আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাউফলের কনকদিয়া ইউনিয়নের বীরপাশা জামে মসজিদে আজকে জুমার খুতবা দিয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এমপি। তো সেখানে তিনি অসাধারণ একটা বক্তব্য দিয়েছে। তো এই ভিডিওটা আমার কাছে ভালো লাগেছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দর্শক, এখনই আপনাদের ভিডিওটা দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। তো কি সমস্যা? মামলা চলতেছে 7 বছর ধরে, খরচ হয়েছে কত? 3.5 লাখ। জমির দাম কত? 1.5 লাখ। বুঝাইতে পারি নাই। জমির দাম কত? মামলা চলতেছে কয় বছর? খরচ হয়েছে কত? ওনার শেষ পর্যন্ত লাগবে জমি কতটুকু? তারপর ওনার সমাধানে আসবেন। এই সমস্যার সমাধান আদালত করতে পারে না। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা 3.5 হাত বডির মধ্যে একটা আদালত দিয়েছে, ওটাকে বলা হয় বিবেকের আদালত। কিসের আদালত? এই বিবেকের আদালত এখান থেকে ইমাম জাগ্রত করে দেবেন, চেতনা শক্তিশালী করে দিবেন। খতিব তার বক্তব্যের মাধ্যমে বলবেন, ভাইয়েরা, এই সমস্যার সমাধান আমাদের পটুয়াখালী জেলা করতে পারবে না, এই সমস্যার সমাধান আমাদের এসিল্যান করতে পারবেন না, এই সমস্যার সমাধান সাব রেজিস্ট্রি অফিস করতে পারবেন না, টিওনো করতে পারবেন না, ওসি করতে পারবেন না, এমপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান করতে পারবেন না। এই সমস্যার সমাধান আপনার বিবেকের যে আদালত, এই আদালতের কাছে যদি আপনি নিজেকে দাঁড় করান, তাহলে এখান থেকে একটা সমাধান। আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা মাদক। আমার সন্তান, আমার পরিবার আজকে ভেঙে যাচ্ছে। আমার যে সন্তান এখন ভালো চাকরি করার কথা, শ্রম দেওয়ার কথা, সেই সন্তান আজকে না কথা শোনে, না এলাকায় মুরব্বীদেরকে সম্মান করে, না এলাকার উন্নয়নে কোনো ভূমিকা রাখে। তারে সামলানোর জন্য আরো 3 জন দরকার। কারণ যখন তার নেশায় আসক্ত হয়, তখন তো তার মাথাও ঠিক থাকে না, বিবেকও ঠিক থাকে না। এই সমস্যার কারণে কি হয়? গরু চুরি, এই সমস্যার কারণে ট্রান্সফরমার চুরি, এই সমস্যার কারণে মাছ চুরি, এই সমস্যার কারণে গাছ চুরি, এই সমস্যার কারণে রিক্সার ব্যাটারি চুরি। একটা সমস্যা শত সমস্যার কি দিচ্ছে? জন্ম দিচ্ছে। এটা আমাদের এই তরুণ যুবক যারা মসজিদে এসছে, তাদেরকে স্মরণ করা হতে হবে, বাবারে, এই সমস্যার সমাধান শুধু পুলিশ ভাইয়েরা করতে পারবে না, এই সমস্যার সমাধান শুধু এমপি চেয়ারম্যান মন্ত্রী মেম্বারগণ করতে পারবে না। এই সমস্যার সমাধানের জন্য তোমাকেই বুঝতে হবে এটা তোমার জন্য ক্ষতি, দুনিয়া এবং পরকাল উভয় জগতের জন্য এতে কোনো কল্যাণ নাই। এই কথাটা তাকে বুঝাতে হবে। এই বুঝানোর দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। এই জন্য সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের এটা হচ্ছে শ্রেষ্ঠ দিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই দিনকে এত বেশি বরকতময় করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি দুরূদ পেশ করো। তোমাদের গোটা পৃথিবী আগুন জ্বলা অবস্থায় পানি যেমন ওই আগুন নিভিয়ে দিতে সক্ষম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, দুরূদ এবং ইস্তেগফার বেশি পড়তে থাকো। এই জুমায় পুরো সামনের 7 দিনের সমস্ত অন্তরের জ্বালা প্রশান্তির জায়গাগুলোকে আল্লাহ তাআলা নিশ্চিত করে অশান্তির আগুন নিভিয়ে দিতে পারে এই দুরূদ এবং ইস্তেগফার। সুবহানাল্লাহ। আমরা একটু দুরূদ পড়ে অন্তর থেকে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, বেশি করে দুরূদ পড়া, বেশি করে ইস্তেগফার করা। এই সপ্তাহ থেকে সামনের সপ্তাহ পুরো 7 দিন আপনার জন্য আরশে আজিমের নূর দিয়ে সমস্ত ফিতনার অন্ধকার থেকে আল্লাহ হেফাজত করবেন। শুধু সূরা কাহাফের প্রথম 10 আর শেষের 10 আয়াত যদি আমরা তেলাওয়াত করতে পারি। এখন বলবেন, হুজুর সূরা কাহাফ কি জিনিস? কোথায় পাওয়া যায়? কোনো দোকানে পাওয়া যায় না, কোনো আড়তদারের কাছে? কোথায় পাওয়া যায়? আল কোরআন। এই কোরআন তো আমাদের ঘরে নাই। ভাইয়েরা, সব সমস্যার সমাধানের জন্য অফিস আদালতই শেষ কথা নয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ সকালবেলা ইবাদত শেষ করে মসজিদে বসে যেতেন। এলাকাবাসী সবাই যার যার সমস্যা নিয়ে, জমি, ছেলে মেয়ে, ব্যবসা, চাকরি, এইটা ওইটা আসতেন।
সব সমস্যা ওনার কাছে হাজির করতেন। উনি সব চোখ বন্ধ করে রেখে যান। এই যে পাশে আমার এক ভাই আছে, ওনার কাছে রেখে যান। যে ভাই রাখেন বললেন, সবাই চলে যাওয়ার পর, হুজুর আপনি তো কাগজ দেখলেন না? আমরাও মাঝে মধ্যে দেখি না, পকেটে রাখি। কয় ভাই কি করলেন, এটা দেখলেন না? তো আসলে আপনার ভোট দিয়ে বলি করছি, এটা সাইনও দিলেন না, ক্ষমা ভোটটা দিলাম, ওই আগের মতোই অবস্থা, লাভ নাই। ইমাম শাফি রহমাতুল্লাহ একটার পর একটা কাগজ রাখতেছেন, সাথে যে আছেন সে নিজেও একটু অধৈর্য হয়ে গেছেন। হুজুর এতগুলো কাগজ দিয়ে গেল, এতগুলো দস্তরখান দিয়ে গেল, এতগুলো সমস্যা আপনার সামনে হাজির করলো, আপনি কোনোটা তো দেখলেন না একটু ভালো করে? আয়াত তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের কথা এই জন্য বলেছি ভাইয়েরা, কোরআনের কথা বললে আমাদের কাছে মনে হয় এত তিনতলা উপরে থাকবে, মই দিয়ে নামান লাগবে কেবল তখন যখন মানুষ মারা যাবে। তখন বাইরের তাও মাদ্রাসা ছাত্রদেরকে খবর দেওয়া হয়, বাবারে আসো, আমরা কোরআন ধরতে ভয় পাই, কারণ আমাদের তো উজু নাই। মাদ্রাসা ছাত্রদেরকে ভাড়া করে নিয়ে এসে আমার সন্তানের জন্য কোরআন পড়াই, আমার স্ত্রীর জন্য কোরআন পড়াচ্ছি। আমি পড়তে শিখলাম না কেন? আমি পড়তেছি না কেন? আমি কোরআন পড়ে আমার স্ত্রীর জন্য, আমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করলে যেভাবে আবেগ, যেভাবে আমার চোখে পানি আসবে, ওই মাদ্রাসার ছাত্র কি ওইভাবে আসবে? আমার ওই মাদ্রাসার ছাত্র নিশ্চয়ই অন্তর থেকে দোয়া করবে, কিন্তু আমার এই মাদ্রাসার ছাত্র কি জানে আমার বাবা গভীর রাতে, আমি জ্বর হয়েছিল, আমাকে হাসপাতালে, আমাকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য কি কষ্টটা করেছে, আমার মা আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য বিছানায় কি কষ্টটা করেছে, এটা ওই মাদ্রাসার ছাত্রের জানার কথা না। এটা ওই যে আলেমকে খবর দিয়ে নিয়ে আসেন ওনার জানার কথা না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। তোমার এত টেনশন করতে হবে না। যে পাশে বসে আছে তোমার এত টেনশন করতে হবে না, তুমি রেখে দাও, তোমাকে রাখতে বলেছি, তুমি রেখে দাও। কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। আমি তো ইমাম শাফি কোথাকার কি, আর আমরা তো কিছুই না, তাও কত কিছু। নামের আগে শেষে টাইটেলের শেষ নেই, ডক্টর সাহেব, এমপি সাহেব, সাহেবের শেষ নেই। আর ইমাম সাহেবের রহমাতুল্লাহ, আমি তো কিছুই না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, কুল মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি বলুন, ইন্নী লা আমলিক, কোনো ক্ষমতা নাই, কোনো রাজত্ব নাই, কোনো কৃতিত্ব নাই, কোনো বাহাদুরি নাই, কোনো যোগ্যতা তোমার নাই, দররা ওয়ালা রশাদা, তুমি মানুষের ক্ষতিও করতে পারো না, তুমি মানুষের একটা উপকারও করার ক্ষমতা তুমি রাখো না। লা আমলিক, আমলিক বলা হচ্ছে একটা খেজুর, খেজুরের একটা বিচি, বিচির উপরে একটা সাদা কি থাকে, পর্দা থাকে, ওটাকে জিল্লির বলা হয়েছে। ওইটুকু দেওয়ারও ক্ষমতা তোমাকে আল্লাহ দান করেন নাই, তার অনুমোদন ছাড়া। সুবহানাল্লাহ। সব কাগজ যা নিয়ে এসছে, নথিপত্র যা আছে সব রাখো, ওগুলো দিনের বেলা আমার কাছে জমা হওয়ার সময়, আর আমি ওগুলো দাখিল করি হচ্ছে রাত্রিবেলা, গভীর রাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ মেহেরবানি করে সমস্যার সমাধানে আপনি তাদেরকে একটা রাস্তা বের করে দিয়ে। পরের দিন সকালে একজন আসছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার ছেলেটার জন্য যে আপনার কাছে কাগজ দিয়ে গেছিলাম ওইটা হয়ে গেছে। হুজুরের পাশে যে বসে কয়, বলেন হুজুরে তো ওই কাগজ আমার কাছ থেকে নেই, ওটা তো এখন আমার কাছে, তা কাম হইলে কেমনে? হ্যাঁ, তো আমি জানি না, কাম তো ভাইয়ের, আমি পীরও না, ওলিও না, আমি এটা আপনাদেরকে আস্থার জন্য, আস্থা তৈরি করার জন্য বলছি। এই আস্থা না থাকলে ঈমান, জোরে বলেন, আস্থা না থাকলে ঈমান, শাররি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো মন্দ সব কিছু নির্ধারিত হয় কার থেকে? তার মানে আমরা কেউ চেষ্টা করব না? চেষ্টা উনি করেন নাই? ইমাম সাহেব চেষ্টা করেন নাই? শাফি রহমাতুল্লাহ চেষ্টা করেন নাই? রাত্রিবেলা বলেছেন আল্লাহর কাছে, চোখের পানি ফেলেছেন, সিজদায় গিয়ে কেঁদেছেন, আল্লাহ। মাঝে মধ্যে ঢাকার বাসায় গিয়ে শুনি মিষ্টি পাঠাইছে, বাসায় গিয়ে শুনি ফল পাঠাইছে, তো বাসাওয়ালারা রাখতে চায় না,
যে এটা আপনার ভাইয়ের সাথে আলাপ না করে আমরা রাখতে পারবো না। বলছে রাখেন, উনি আসলে যদি বলে রাখবেন নাহলে ফিরিয়ে দিয়ে। আমি যাওয়ার পর বলে, আমি বললাম কি জন্য? কয় যে চাকরি হয়েছে, এই জন্য মিষ্টি দিয়ে গেছে বাসায়। আমি বললাম আমি তো এটা জানি না, আমি তো এটা মনে পড়তেছে না আমার। বলছে ওই যে একটা ইসের ব্যাপারে বলছিলেন, সেই সুপারিশ ওনার কাজ হয়েছে, এটা বলে উনি দিয়ে গেছে। আমি বললাম ওইটাও তোমার মনে নাই। ভাইয়েরা আমার, আপনি শত চেষ্টা করেও সব কিছু করতে পারবেন, ন্যায় অন্যায় বিবেচনা না করে আপনি সব কিছু করতে পারবেন। 5 লক্ষ না 5 কোটি টাকা আপনার পকেটে আসবে, ওটা নিয়ে ঘরে পৌঁছার আগে শুধু পায়ে একটু মস্কায়ে যাবে, হসপিটালে 10 কোটি টাকার লোন আপনার খালাস। কে করতে পারেন? আল্লাহ। কে? আল্লাহ। সেজন্য সালাতুল জুমা এসে এই জিনিসগুলো আমার মাথায় ধারণ করতে পারা হচ্ছে এই খুতবার তাহকিক, এই খুতবার মাহাত্ম্য, এই খুতবার মর্যাদা, এই খুতবার সম্মান। আমার মাথায় যেন ঈমান আরেকটু এখান থেকে আমি কি করে নিতে পারি, যে ঈমানটুকু বিগত 7 দিনে দুর্বল হয়েছে, এখান থেকে একটু এটাকে ঝালাই করে বাকি 7 দিন যেন কি করা যায়। মোটরসাইকেল চালাইতে হইলে কি তোলা লাগে? মাঝে মধ্যে তেল তোলা লাগে। এটা হলো সপ্তাহের তেল। এই 1 সপ্তাহ চলার জন্য এখান থেকে একটু ফুয়েল নিয়ে যাওয়া। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতুল জুমায় যখন এই আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই জুমায় তোমরা দৌড়াও মানে শারীরিক দৌড়াইয়া না, অন্তর থেকে কি থাকা, সকাল থেকেই, কালকে রাত থেকেই কি রাখা, নিজেকে প্রস্তুত রাখা যে আমার কোনো কাজ যেন আমাকে মসজিদে যেতে বিলম্ব না করায়, আমাকে মসজিদে যেতে যেন কোনো বাধা তৈরি না করে। সেজন্য আগে থেকে নিজেকে প্রস্তুত রাখা, নিজেকে পেরেশান রাখা। জাপানে যাওয়ার জন্য টিকিট একটা কাইটে রাখছেন, রাত 3টায় হলো এয়ারপোর্টে ঢুকতে হবে। কয়টায়? মনে করছে যে 10টা থেকে একটু 12টা পর্যন্ত ঘুমাই নেই। কেটা ঘুমাইছেন? ওই রাতে তো দূরের কথা, তার আগের রাতেও তো ঠিক মতো ঘুম হয় না। জাপানের টিকিট বাদ দেন, আমি ইউনিভার্সিটিতে আমার বন্ধুদেরকে দেখেছি ট্রেনের টিকিট ঈদের সময় টিকিট পাওয়া একটু কঠিন, টিকিট এটা পাইয়া নিয়ে ও পকেটে সব সময় রাখতেছে। কত টাকার টিকিট? 250 টাকার একটা টিকিট, 250 টাকার একটা টিকিট। সকাল 6টায় ট্রেনের টিকিট। বহুদিন তার রুমে গিয়ে দরজা নক করে তারে ফজরের নামাজ পড়তে উঠাইতে পারি নাই। ভাই ঘুম ভাঙে না, সকালে পড়ি তো, সায়েন্সের ছাত্র, বোঝেন না ঝামেলা, হারারাই পড়া লাগে। 6টায় ট্রেনের টিকিট যেই বেচারার, হেই বেচারারে দেখি আগের দিন সন্ধ্যার সময় গেছে, যাইয়ে দেখি কেটস পড়া। আমি বললাম কি হয়েছে? কয় মাসুদ ভাই কেটস টেস পড়ে ঘুমাবো, কারণ ফজর তো জাগার অভ্যাস নাই, এই জন্য হারারে ঘুমাবো না। ঈদের টিকিট বোঝেন না, মিস হইলে লাইফ মিস, টিকিট মিস না, কি মিস? 250 টাকার জন্য রাতে ঘুমাচ্ছে না, যদি ঘুম থেকে জাগতে না পারে, কারণ অভ্যাস তো নাই জাগা, সারা রাত জেগে আছে, জুতা কেস পরে রেডি হয়ে আছে, 6টা ট্রেন ধরতে হবে। আরে বাবা রে, 250 টাকার টিকিটের জন্য একটা রাত ঘুম শেষ করে দিলা, আর 1 রাকাত নামাজ ছেড়ে দিলে জাহান্নামে লক্ষ বছর ধরতে হবে। সেটার জন্য তুমি যুবক কোনো প্রস্তুতি নিলা না। আফসোস, কয় জাগতে পারি না। আর 250 টাকার পকেট টিকিট থাকলে সারা রাত ঘুমাইতে পারে না। আল্লাহ মাফ করুন আমাদের, বলেন আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আসুন আমরা প্রত্যেকে নিজেকে এভাবে প্রস্তুত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, এবং আমাদের এই প্রিয় বাউফল, প্রিয় কনকদিয়া, প্রিয় বীরপাশা সকল বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমাদের মুরব্বিয়ানে কেরাম, যারা মুসল্লিয়ানে কেরাম এখান থেকে যারা ইন্তেকাল করে কবরে শুয়ে গেছেন, আমরা সালাত জুমার শেষে তাদের জন্য কবর জিয়ারত করে আমরা একটু দোয়া করব। সবাই দোয়ায় শামিল হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুদ ভাইয়ের জুমার খুতবার বক্তব্যটা শুনলেন। তো মাসুদ ভাইয়ের খুতবার আলোচনাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।